হ্যাঁ পূজা বলো। রীতাশীল ধূপগুড়ি থেকে ভিজিট নেওয়া হয়নি তো, বিনা ভিজিটে দিচ্ছ তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে পূজা, 1 মিনিট এদিকে আসো একটু, ধরো একটু ফোনটা ধরো, একটু ধরতে বলো, ঠিক আছে? আচ্ছা মানে এটা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল, ছেলের অবস্থা খারাপ বলে, তাই তো? ধূপগুড়ি থেকে রীতাশীল, তাই তো? আচ্ছা ঠিক আছে রীতা। আচ্ছা হ্যাঁ 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 বলো, আমি যেগুলো প্রশ্ন করছি সেগুলো বলবে। তোমার ছেলের তো সম্পর্কে তো আমরা প্রার্থনা করেছি, ঠিক আছে? এই তো যেটা তুমি এখানে যে প্রবলেমগুলোর জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলে, ফার্স্টে তোমার ছেলের তো ডেভেলপ হচ্ছিল না বডি, তাই না? আমার ছেলে, হ্যাঁ। আচ্ছা, সে তোমার ছেলের এখন বডি ডেভেলপ হয়েছে তো, সেগুলো আস্তে আস্তে হলো, তাই তুমি আমার কাছে দেখাতে নিয়ে আসলে, তাই তো? হ্যাঁ। তারপরে এখন ওর যে বিভিন্ন রকম যে জটিল যে শারীরিক অবস্থা ছিল, সেইগুলো থেকে বেরিয়ে তার একটু চেহারাটা ডেভেলপই হচ্ছিল না, বাড়ছিলই না ছেলে, সেইগুলো তো আস্তে আস্তে ওগুলো ঠিক হয়েছে, তাই তো? আচ্ছা, তারপরে যেটা প্রবলেম ছিল যে কথা বলছিল না, কথা শিখছিল না, কথা বলছিল না। তো রিসেন্টলি তোমার ছেলে আমরা প্রার্থনা করেছি, এখন কত বছর বয়স হলো বলো? এই দুর্গাপূজা আসলে পুরো 2 বছর। পুরো 2 বছর হয়ে যাবে, কোনো আওয়াজ টাওয়াজ করছিল না, সেইটা এখন তোমার সঙ্গে কথা বলছে, তাই তো? একটু কথাটা শোনাও, কথাটা শোনাও, আওয়াজ শোনাও। হ্যাঁ, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কেমন আছো তুমি, কেমন আছো? তাই? তাই? আচ্ছা আচ্ছা, তুমি তো নিয়ে এসেছিলে আমার কাছে ওকে, একটু এসে আমার কাছ থেকে এখানে প্রসাদও দিয়ে গেছিলে মুখে, হ্যাঁ? তো যাই হোক, ওকে তুমি চিনিয়ে রেখেছো আমার ফটো দেখিয়ে, বা যা তোমাদের আশীর্বাদ না থাকলে মা আমি ওকে এখানে আনতে পারতাম না। যাই হোক, এখন কথাটা তো বলছে, ভালো লাগছে তাহলে, তাই তো? তুমি ডাক্তার দেখিয়েছো, দেখাও, ঠান্ডা একদম লাগাবে না ওকে, ঠিক আছে? ঠান্ডা লাগাবে না, ঠান্ডার একটু ধাঁচ আছে যেহেতু, ঠিক আছে? ঠান্ডা লেগে গেলে চোখের থেকে জল পড়ছে, আর যখন দেখবে বেশি ঠান্ডা লেগে যাবে তখন কলা খাওয়াবে না, ঠিক আছে? যখন বেশি ঠান্ডা লেগে যাবে কলাটা খাওয়াবে না, আর তুমি নিজে খাওয়া দাওয়াটা ঠিক করবে, হ্যাঁ? যাতে তোমার যাতে কোনো কিছুতে গ্যাস না হয়ে যায়, অ্যাসিড না হয়ে যায়, হ্যাঁ? হ্যাঁ, ওইটা তোমাকে ঠিক করতে হবে। ওইটা তুমি একটা কাজ করবে, এরপরে যখন তুমি আসবে এখানে আমার কাছ থেকে তুমি রুদ্রাক্ষের মালা চেয়ে নিয়ে যাবে, ঠিক আছে? যেহেতু তোমাদের অবস্থা বিশেষ ভালো না, যখন আসবে আমি রুদ্রাক্ষের মালা তোমাকে এমনিই দিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না রুদ্রাক্ষের মালার জন্য। আমি পুজো করে তোমাকে রুদ্রাক্ষের মালা দেব, যেটাতে তোমাকে একটাই চিন্তা করতে হবে, এমন ধরনের খাবার দাবার খাবে যেটাতে গ্যাস যাতে না হয়, কারণ তোমার যেহেতু ছেলে তোমার পরে ডিপেন্ডেবল না, ছোট বাচ্চা না, তাই না? এই যে তোমার একটা টেনশন ছিল যে কথা বেরোচ্ছে না, বা কথা তুমি ভাবছিলে কথা বলতে পারবে না, তাই না? সেইটা এখন কত আনন্দের বিষয় যে ও কথা বলতে পারছে, তাই না? আমার বেশি খুশি লাগছে আপনি যদি চিনতে পারেন, আপনার কাছে ওই যে মামা বলে ডাকে, ওই যে দেখছো, ওই যে তোমাকে আসতে বলতেছে, আচ্ছা আছো আছো, ও বাবা তুমি আছো, তুমি আছো, তুমি আছো। হ্যাঁ, কি বলছে? কথা বলতে যাচ্ছে। ও আচ্ছা, তুমি আছো, তুমি আছো, ঠিক আছে? তুমি এসো, আর তুমি ওকে মানে আপনাদের সত্যি কথা কি বলতে, বা মা আপনার কাছে
সাথে গেছি, যাওয়ার পরে আমি একটা জিনিস খুব ইয়েতে ছিলাম, যদি না যেতাম, ঠিকঠাক কথা না বলতাম, ও হাতা বসা কিছু করতো না, কিছুই পারতো না, কিছুই পারতো না। এটা আপনাদের আশীর্বাদে মা সবটাই এখনো স্বাভাবিক আছে। জানি না বই পড়তে পারলে বলে কি করে, বই পড়বে না। আচ্ছা শোনো, আচ্ছা তুমি 5 রকম ফল ওকে খাওয়াচ্ছ তো? মা আমি মাঝখানে খাওয়াচ্ছি, আবার দুদিন থেকে আনা হয় নাই তো, বাজারে যাইতে লাগে আমার ফল আনতে গেলে। ঠিক আছে, তুমি ঠান্ডা যখন দেখবে চোখ থেকে জল গড়াচ্ছে বা ঠান্ডা লেগে গেছে তখন কলাটা দেবে না, ঠিক আছে? আর তুমি ওই যেটা বললাম, তোমার নিজের খাওয়ার ব্যাপারে খুব সাবধানতা মেনটেন করবে, যাতে তোমার কিছুতে অ্যাসিড না হয় সেটা তোমাকে দেখতে হবে। এবং আমার কাছ থেকে রুদ্রাক্ষ আসলে পরে তুমি চেয়ে নিয়ে যাবে, কোনো ভিজিট লাগবে না। তুমি এত কষ্ট করছো, তোমাদের এত দূর থেকে আসো, এত দূর, কোনো রকম কোনো টাকা পয়সা ভিজিট বলবে যে আমি বলে দিয়েছি, কোনো ভিজিট দিতে হবে না, ঠিক আছে? এগুলো বলে দেবে, হ্যাঁ, তোমার জন্য এগুলো ফ্রিতে করে দেওয়া হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি। আর মা ও কিন্তু ভীষণ, কিন্তু মা একদম টেনশনে মা, তুমি জানো ও যে ওর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 যেটা বলছি সেটা আগে শোনো। তুমি তোমার বাচ্চার ব্যাপারে আমি কথা বললাম যেটা, সেটা মাথায় রেখো। খাওয়া দাওয়াটা যেন ওর কোনো রকম অনিয়ম না হয়, হ্যাঁ? 5 রকম ফল খাওয়াবে, যা খাওয়াবে দুপুর 2টোর মধ্যে খাওয়াবে, ফল টল যা খাওয়াবে, খালি পেটে কিন্তু ফল খাওয়াবে না, দুপুর 2টোর মধ্যে খাবে। আর বাচ্চাকে কিন্তু ভালো মতো খাওয়াবে, কিশমিশটা কিন্তু খাওয়াবে, যেটা ওকে ডেভেলপ করবে। যে কিশমিশকে অনেকটা ওর, বুঝতেই পারছো কতটা উপকার হয়েছে মা দুর্গার নাম করে। আর এরকম মা দুর্গার নামেই রাখবে, দেখবে ও আস্তে 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 ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি অন্য কল আসছে, পরপর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যারা খুব অসুবিধায় রয়েছে, ঠিক আছে? তাদেরকে আমি আজকে কথা বলছি নিজে থেকে। গণেশ পুজো তো, ঠিক আছে? তো তোমার নামে, আমি ছেলের নামে, যাতে ছেলে ভালো থাকে, আমি গণেশ পুজোর ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করতে হবে না। তবে ছেলেটাকে ঠান্ডা যাতে না লাগে আর অ্যাসিড যাতে তোমার না হয়, এদিকটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর খাওয়া দাওয়া করাবে, একদম অনিয়ম করাবে না, ঠিক আছে? ছেলেকে সবার কাছে দেবে না, ছেলেকে সবার কাছে দেবে না। আর কথা শিখছে, চেহারাটা আস্তে আস্তে ভালো হয়েছে, একদম চেহারা যেটা বাড়ছিল না, কত সুন্দর শুধু চিত হয়ে থাকতো, এখন দেখো হাত পা নাড়াচ্ছে সব। যেখানে যে ছেলে মানে কোনো রকম মুভমেন্ট থাকছিল না, তুমি ভয় পাচ্ছিলে, তাই না? শরীর বাড়ছিল না, ঠিক কি না? আস্তে আস্তে সবই হলো। কথা আওয়াজ করতো না, সেখানেও তোমার একটা ভয় ছিল যে কথা কি বলতে পারবে না কোনোদিনও। দেখো ও কথাও বলতে পারছে, এখানে নিয়ে আসলে আস্তে আস্তে ভগবানের কৃপায় সব ঠিক হচ্ছে, তাই না? তুমি এই মা দুর্গার নাম করে যাও, মায়ের নামে প্রচার করে যাও। আর তোমার এখানে আসতে গেলে, যেহেতু এত কষ্ট নিজে করছো, নিজে একটু খাটাখাটনি করে ওকে চালাচ্ছ, তোমাদের অবস্থা, আর্থিক অবস্থা একদমই ভালো না, তো তোমার এখানে আসতে গেলে কোনোদিন কোনো টাকা পয়সা কিছু লাগবে না, যতটা আমি পারবো আমাদের সাপোর্ট করবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। জয় মা দুর্গা। জয় মা দুর্গা, প্রণাম। আচ্ছা, জয় মা দুর্গা, ভালো থাকো, ভালো থাকো, জয় মা দুর্গা, ভালো থাকো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমি শুনতে পেয়েছি তো, আমি শুনতে পেয়েছি। ঠিক আছে, ভালো থাকো বাবা, ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা দুর্গা, মা প্রণাম নিও। হ্যাঁ, ভালো থাকো বাবা। হ্যাঁ।